মহিলাদেরকে আল্লাহ তিনটা খাসলত দিছে। প্রথম খাসলত হইল পেটের ভিতরে কোনো কথা রাখতে হবে না, গড় গড় করে বের হয়ে যায়। এইটা মৌলানা থানভী রহমতুল্লাহের কিতাব থেকে কথাটা আমি নকল করেছি। কারণ কি, মহিলাদের গলার মাঝখানে আড্ডিটা আছে না, এইটা নাই, এটা পুরুষের আছে, মহিলাদের। আজকে রাত্রে গিয়ে গলা হাতায় দেখে, এত রাত্রে গলা হাতাইলে বেডি করবো আমারে আবার জব করিনি। এটাও তো একটা যুক্তি। এই যে মানুষ যে আমার কথা শোনে, কেন শোনে? এই জন্য যে তার কথা, প্রতিটি কথাই দামি, ঠিক কি? তিনটা গুণের মধ্যে একটা কইলাম, আর দুইটা আগামী বছর এখন আমার এই দুইটা খাও। মহিলাদের এত দোষ দেওয়া ঠিক না। হ্যাঁ হ্যাঁ, বলেই ফেলি। এই প্রথম গুণ হইল পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না। সেকেন্ড গুণ হইল 10-12 জন একত্রিত হইলে দুনিয়ার ইতিহাস কইতে থাকে। 3 নম্বর, এই 20 বছর আগে কি কইছিলেন এইটাও মনে রাখছে। বাসর রাতে জামাইরে কয়, 2-4টার মা হয়ে গেছে, মনে নাই কি কইছিল। এই জন্য তো মহিলারা গন্ডগোল লাগায়। এই যে প্রধানমন্ত্রী ভাগ্যে গেল, আমি হইলে ভাগতাম না, ঠিক কিনা? আমি হইলে বলতাম আমার মার কবর, বাবার কবর, মরলে আমি এখানেই মরবো, ঠিক কিনা বলে? আমার তো মনে হয় না জীবনে রাইতের বই দেশ আপনারা নিজেরাই আইতে দিতেন না। প্রত্যেকের ঘরের মধ্যে একটা করে লাঠি আছে। জাগা রাজনীতি করি না, বুঝি না। আমি আজকের বক্তৃতায় একটা অনুরোধ করব, বাবারা ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, ইজ্জত করবা। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, কোন ওলামার নামের সঙ্গে তোমার নামের কোন মিল আছে রে? এইটা তো হাদিসের কথা। নামের টানে জমে। এই দেখছেন, ভালো নাম রাখবেন। পোলার নাম রাখছে বল্টু, স্ক্রু। এটা বুখারীর হাদিস। ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম। কিয়ামতের দিন তোমার বাবার নাম সহ তোমাকে ডাক দেওয়া হবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আব্দুল সাত্তারের বলে আব্দুল আউয়াল আসামির কাঠগড়ায় দাঁড়াও, গোটা জীবনের হিসাব দাও। এটা বুখারী হাদিসের অর্থ করলাম। আপনারা জানেন আমি যে সবগুলো ক্লাসে ফার্স্ট ক্লাস ছিলাম। দেশের মানুষ তো এর লেগে গুমুর বাক করে দিই, গুমুর ফাঁক করি। আমি কোনো সময় সেকেন্ড হইনি। দাখিল, আলিম, ফাজেল, কামিল পর্যন্ত সব অল ফার্স্ট ক্লাস। এত হাদিস করতে কে কই আমি? ফার্স্ট ক্লাস দেখি। হ্যাঁ, ফার্স্ট ক্লাস দেখি না, এইটাও শিখাইতেই। আপনাকে মনোযোগ দিয়া শুনতেছে? হাসরের ময়দানে আল্লাহ বলবেন, কোন মাওলানার নামের সঙ্গে তোমার নামের মিল আছে কিনা? পাওয়া গেলে আল্লাহ বলবে, বান্দারে আমি তোমার জান্নাত দিয়ে দিলাম, যাও। নামের টানে জমে। ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা। হ্যাঁ, ওলামাদেরকে দেখলে
সালাম দিবা, মুসাফা করবা, আবার কিছু হাদিয়াও দিবা। মাগনা মাগনা হাতে খালি মুসাফা করে, মৌজা ভাষায় শিখিয়ে লেগা, কারণ মুনাজাতের পরেই মুসাফা করতে হইব ঠান্ডা হাত লইয়া। আমি এটা রেডি রাখছি, কিন্তু টাকা দিবে না, দইরা আবার যাতা দেয়, সে যাতা দেশ দেশ 10টা টাকা দিয়ে ওলামাদেরকে হাদিয়া দিতে হয়, ঠিক কিনা? এসে দেখা যাবে না আজকে কত দেন, কথা দেখাইলাম আর কি, কথা দেখাইলাম, ইচ্ছে করলে দিতে পারে, ঠিক কিনা? আর যুক্তিটা দিত আমাদেরই সন্তান, নাহলে 200 টাকা দিলাম, ওই 100 টাকা আপেল খাইও। যুবক বাবারা, ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, কাঠমোল্লা কইও না। পুরুষরাও আমাদের দেখতে পারে না, মহিলারাও আমাদেরকে লাইক করে না। লাইক লাইক বুঝেন না, পছন্দ। একটা ছোট্ট কথা বলবো, 2 বান্ধবী একসাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করেছে, এখন বিয়ে হয়েছে, একজনের বিয়ে হয়েছে একজন স্যারের কাছে, ইংরেজি শিক্ষিত লোকের সাথে, আরেকজনের বিয়ে হয়েছে এক হুজুরের কাছে। অনেক বছর পর দুইজনের দেখা হয়েছে, কেমন আছো, তুই কেমন আছো। এখন যে হুজুরের কাছে বিয়ে হয়েছে, এ বেডি কয়, দোয়া করিস আমার একটা পোলা হয়েছে। এইটা হই না, ইংরেজি শিক্ষিত অফিসারের বউয়ে কয়টা খস কি, দুনিয়াটা খেয়ামত করে লাইছে, তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। তাহলে আমরা বিয়া শাদী করতাম না, বাচ্চা টাচ্চা হইতো না। কি মনে করলেন? ওরা তো আমাদের মানুষই মনে করে না। গুলশানে, বনানী, ধানমন্ডি, ওরা তো আমাদেরকে মানুষ মনে করে না। ওরা এই মোল্লারা দেশটা রেখাইছে, কাপড়ের দাম বলে আমরা বাড়াইছি। পাঞ্জাবি লম্বা না, তো পাঞ্জাবির কাপড়ের নমুনা দিয়ে বেরিয়ে কয় এটা মানুষ না, এটা আলাদা জাত, এটা জিনও না, ইনসানও না। হাসেন আপনারা, আমার এই কথাগুলি রাখত। ওরা দামি দামি এলাকার মধ্যে থাকে। তা আমি বলছিলাম কি, দামি এলাকায় তো আমার ওয়াজ হয়। আমি বলছিলাম কি, আচ্ছা কাপড়ের দাম না হয় আমরা বাড়াইলাম, কিন্তু গোলালুর দাম বাড়াইছে কেন, চাউলের দাম বাড়াইছে কেন, ডাউলের দাম বাড়াইছে কেন, ঠিক কিনা বলো? একটা পোলারে মাওলানা বানাইও, মাদ্রাসার অভাব নাই আমাদের দেশে, ঠিক কিনা? একটা ছেলেরা হাফেজ বানাইও। আমার বক্তৃতার এই 60 বৎসরে কত হাফেজদের মাথায়, গতকালকেও একটা প্রোগ্রামে আমি 3টি হাফেজদের মাথায় পাগড়ি বেঁধেছি। হাজার হাজার হাফেজদের মাথায় আমি পাগড়ি বেঁধেছি। যেই দিন আমি মরিয়া যাব, হাফেজরা দোয়া করবে, আল্লাহ মননা যুক্তিবাদী বলে মারা গেল, তো ঠিক আছে, দোয়া করি আল্লাহ তার জান্নাত দেন। ছোট্ট একটা ঘটনা মনে হয়ে গেছে, বলি ফেলি, কেমন? এর মাঝে একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। হয় না, সুন্দর হয় না, আওয়াজটা সুমধুর হবে, মধুর। যুবক বাবারা, তোমরাও এই তসবিটা সুবহানাল্লাহি তামলাউল মিজান, এই পৃথিবীতে যারা এই তসবিটা বেশি বেশি করে পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজন ভারী হয়ে যাবে। وتملأ ما بين السماء والأرض,
এই কথাটা আরো কঠিন, সুবহানাল্লাহ, কঠিন হইব। রেডি রেডি এই পৃথিবীতে কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়া। নারায়ে তাকবীর। আরো ওয়াজ করানো লাগবো না? আরো আধা ঘন্টা আমি বলবো, কিন্তু আপনারা আমাকে আমার উপরে জোর খাটাবেন না, ঠিক আছে? বয়স হয়েছে না, এই বয়সে যে আমি এই যে দেখেন কালকে যাব আমি সিলেট, কই সিলেট আর কই আলমদি না কিডা, কই আলমদি আর কই সিলেট। তো ওইটা আমি বিমানে যাব, বিমান হোক আর যেটা হোক যাবো তো। না গেলে একটা বদলাম, আজকে যদি আলমদি আমি না আইতাম, আমি যদি বলতাম পাতলা পায়খানা শুরু হয়েছে, শরীর ভালো না, হ্যাঁ আমি সেকেন্ড যুক্তিবাদী দিয়ে চালাই দিই, আমার ছাত্রদের দিয়া, এটা কি হবে? আপনারা থাকবেন না? আপনারাই কইবেন আরেক জায়গায় টাকা বেশি ভাইয়া হেন গেছে। দেশের মানুষ তো, দেশের মানুষ তো শত্রু বেশি দেয়। যুক্তিবাদীর কথা কইেন না, এবার আইব নি আরেক জায়গায় টাকা বেশি পাইছে, টাকা বলে বেশি পাইছে। হেরা কত টাকা দানছে আমার, আল্লাহ আল্লাহ জানে, দেয় না না দেয়। ওয়াদা দিছে তো, বলছে তো আপনারে ঠকাইতাম, এখন না দিলে জোড়া পিটাপিটি করবো, মামলা দিব আনন্দবাজার। তো এইটা কি? তা আমার যে এই যে কষ্ট করতেছি, ওয়াজ করতেছি, এটার কোনো ভ্যালু নাই, দাম নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কর, লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ করে আমেরিকার একটা ছোট্ট ঘটনা বলে ফেলি, 2 মিনিট টাইম দিব। 30 বছর ধরে আমি আমেরিকায় আসা যাওয়া করি এভরি ইয়ার। মাঝখান দিয়া 14 বছর আগে এমার্জেন্সি একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম। ডেট্রয়েট বিগ সিটি, বিরাট বড় শহর, বহু মসজিদ আছে। একটা মসজিদ এত বড়, ওখানে 1000 মুসল্লি একসাথে জামাতে নামাজ পড়তে পারে। ডেট্রয়েট বিগ সিটি, বিরাট বড় শহর। কথাটা শোনাবো মনোযোগ দিয়া? ঠিক আছে। আমি ওখানে গিয়ে শুনলাম এই পৃথিবীতে 8 জন বড় বড় হার্টের ডাক্তার আছে এই পৃথিবীতে, হার্টের। একজন মিশিগানে থাকে, ওই লোকটা কিছুদিন আগে মুসলমান হয়ে গেছে। যেই আকারে, যেইভাবে আমেরিকাতে ইহুদি, খ্রিস্টান, ইংরাজ এরা যেভাবে মুসলমান হচ্ছে, টুডে ও টুমুরু, আজ হোক কাল হোক, গোটা দেশটা একদিন মুসলমানদের হাতে চলে আসবে। নারায়ে তাকবীর। আমার আবার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেন হয়, আমার ব্যথা হয়। ভাবলাম কেন ব্যথাটা হয়? এত বড় ডাক্তার, ন মুসলিম,
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখে যাই। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম, ফর্মের মধ্যে লেখছি আমি মাওলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী। এই দেশ এরা বুঝেও না যুক্তিবাদী কি আবার, শুধু নেই মীর হাবিবুর রহমান। গিয়ে দেখি ফেরেশতার মতো একটা লোক বসে রয়েছে, শেরওয়ানি গায়ে, পাগড়ি মাথায়, দাড়িটা একটা বিপদ বোধ হয় নাকি। অনেকের বউ জামাইরে কয় তো আমার ধর্মের দোয়াই লাগে, দাড়িটা রাইখো না, কয় এটা বেজাল, ভাল লাগে না। কিন্তু রে আমি মহিলাদেরকে বলছি, শুনুন আপনারা, আপনার স্বামী যদি দাড়ি রাখে তাহলে আপনার সুবিধা, কারণ আপনার দাড়িওয়ালা স্বামীর দিকে বাইরের মহিলারা নজর দিবে না। কথাটা বুঝে নাই বলে, মহিলারাও বুঝে নাই। বুড়াই কি কয়, মনোযোগ দিতে হবে। এই মহিলাদের বলছি, আপনার স্বামী যদি দাড়ি রাখে আপনারই তো লাভ, বাইরের মহিলারা নজর দিবে না। মহিলারা খুশি হয়েছে। আরেকটা কথা হঠাৎ করে মনে হয়ে গেছে, বলে ফেলি। আমি কিন্তু 1 বছরের উপরে আর বাঁচতাম না, আপনার এটা মনে করেন না। যত রঙের দোয়া করুক, মানুষ এত বাঁচেনি। হযরত আল্লাহ নিজে বিয়ের আয়োজন করছেন আদম এবং হাওয়া। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাব আছে 100 পদের যাওয়ার জিনিস দিয়া হাওয়াকে সাজাইছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ, আমি দুলা না, 1 পদও তো দিলা না। 100 পদের, কোনো কোনো তাফসীর আছে 60 পদের, 60টা বাদ দিলাম আমি 100টাই ধরলাম। আল্লাহর কাছে কোনো অভাব আছে? কত জওয়ার, কত জিনিস। আল্লাহ গো, আমি দুলা না, আমারে একটা কিছু দিলা না। ঠিক তখনই আদম আলাইহিস সালামের থোতার মধ্যে দাড়ি গজায় গেছে। সুবহানাল্লাহ। বাইদ গিয়া কইেন, দাড়ি হয়ে গেছে। এখন এই দাড়ি হওয়াতে আদমে এত সুন্দর লাগতেছে, হযরত হাওয়া আদমের সামনে ডাউন হয়ে গেছে, ডাউন। এই দাড়ি সোজা মোজা ব্যাপার মনে করেন, দাড়ি সৌন্দর্যতা বৃদ্ধি করে মানুষের। এই দাড়ির পাগড়ি আর শেরওয়ানি মনে হয় ফেরেশতা বসে আছে। ফর্মের মধ্যে তো মাওলানা লেখা আছে। আমি যখন ঢুকছি তখন বলছে, মৌলানা ওয়েলকাম, মৌলানা। আর ইউ মৌলানা? আমার জিজ্ঞাসা, তুমি কি মৌলানা? আমি বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন পড়েছ? আমি বললাম ইয়েস। আমার জিজ্ঞাসা, কোরআন পড়ছি, সুযোগ পাইছে না। মৌলানা, এই কথাটা কত দামি হবে এখন যেটা শোনাবো। মৌলানা, তুমি বুক দেখাইতেছো কি লেগা? এই বুকের মেডিসিন তো কোরআনের মধ্যে আছে। চিল্লা এখন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মৌলানা, তুমি একটা কাজ করো, সকালে বিকালে 2 টাইম একটু জিকির করো। জিকির করলে তোমার হার্ট মজবুত থাকে। আপনারা আমার দেশি, আপনার আমার আত্মীয়, আপনাদেরকে আমি প্রস্তাবটা দিয়ে গেলাম, সকালে বিকালে
2 টাইম একটু জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম, ডক্টর যেইটুকু তুমি পড়ছো ওইটাকে আমি পড়ে তোমাকে শোনাবো। ইয়েস। তো বেটা তো আর সুর দিতে পারে না, আমি সুর দিয়া একটু শোনাই দিলাম আর কি। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনার পরে বলতেছে, মাওলানা ভেরি টেস্টি, ভেরি টেস্টি, বড় ভাল লাগে। আমার সামনে যারা বসে রয়েছে মুস্কি আসদা থাকবে, বেজার মুখ আমি দেখতে পারি না। আল্লাহর হস্তে ক্ষতি করিলেন না, মুস্কি আসদা থাকবে।